দেখেন আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে ছিলিমপুর বৌরা এলাকায় অনেক সুন্দর একটি বাইচ হয়েছে, সেখানে গিয়েছিলাম। তো বাইচটি দেখে অনেক ভালো লাগতেছে, অনেক নৌকা আর দেখেন আসলে পানির ঢেউ, ঠিক আছে, নদীতে বাইচ হইতেছে। তো এই বাইচটি দেখার জন্য ঠিক আছে আমি অনেক আনন্দিত যে দীর্ঘ ৮ বছর পর আমি এই নৌকা বাইচটি দেখতে আসলাম অনেক দূর থেকে। আমার গ্রামের বাড়ি হচ্ছে দিলুয়াকান্দি। তো আমি অটো ভাড়া করে এসে দেখলাম যে নৌকা দেখে অনেক আনন্দিত হইতেছি বা ভালো লাগতেছে। এই আর কি, আসলে বাইচ আগের মতো হয় না আর এখন গ্রাম অঞ্চলে বাইচ নাই বলতে চলে, কারণ এখন আগেকার মতো মানে চকে বিলে খালে নদীতে পানিও তেমন আসে না। তো এই কারণে আজকে ভাবলাম যে বাইচটা দেখে আসি, আসলে দেখলে পরে মনটাও ফ্রেশ হবে। আমরা প্রবাসী, তো প্রবাসে থেকে দেশে আসলে পরে যে অমুক জায়গায় ফুটবল খেলা হয়, অমুক জায়গায় বাইচ হয়, চল আমরা ঘুরে আসি। তো ঘোরাফেরার মাঝে আনন্দ ফুর্তিতে তো আমরা দেখেন বাইচ দেখতে আসছি। আসলে নৌকা বাইচ এমনই একটি সৌন্দর্য বাইচ, আসলে সেখানে ওই ঘোরাঘুরি করা বা ভিডিও করা তো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। এই বাইচটি হচ্ছে হইল বৌরা, ঠিক আছে, আর আপনারা অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আসলে বাইচটি এমন একটি সৌন্দর্য, দেখেন মানুষ নদীর পাড়ের কিনার দিয়ে মানে দাঁড়িয়ে আছে, তারপরে মানে ঘোরাঘুরি করতেছে যে কখন বাইচ আসবে, কখন বাইচ আসবে। আসলে সবাই কিন্তু সমান না, দুইজন মানুষ যদি মানে কুস্তি করে হয়তো একজন হারবে, একজন জিতবে, এটাই বাস্তব। যে দুই নৌকা যদি একসাথে বাইচ ধরে তো আপনার একটা পারবে আর একটা হইলো হারবে, এটাই। তো আপনাদের এর মাঝে আপনার প্রাইজের হচ্ছে হইলো ফ্রিজ আর টিভি, ফ্রিজ আর টিভি দিয়ে বাইচ দেওয়া হবে। টোটাল ৬-৭ জোড়া বাইচ দেওয়া হবে। তো অনেক দূরে থেকে আসছি ভাই, তো আপনারা অবশ্যই আপনারা দেখেন, দেখার পরে তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে শখের বিষয়, আসলে শখের তুল্য আসি, এই কারণে অনেক দূরে থেকে আসছি। তো অবশ্যই আপনারা দেখতেছেন বা বুঝতেছেন। আসলে নৌকা বাইচ খেলাটা আগের জামানায় ৯০ দশকে অনেক হইতো, আস্তে আস্তে মানে এই জিনিসটা উঠে যাইতেছে, এই আর কি। তো আপনাদের কাছে এটাই আমি কৃতজ্ঞ যে এই এলাকায় নৌকা বাইচ হইতেছে। বৌরা গ্রামের নাম হচ্ছিল বৌরা, টাঙ্গাইল সদর থানা। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার এই ভিডিও করা তো অনেক মানুষের গ্যাঞ্জামে বা ওই মারামারি কাটাকাটি হয়েছে এই বাইচের মধ্যে, যে মানে ওই নারায় ঝগড়াও হয়ে থাকে। তো আমরা নারায় ঝগড়া পছন্দ করি না। যে কোনো অনুষ্ঠান করলে পরে বা যে কোনো কিছু করলে পরে যে সুষ্ঠুভাবে যেন এটা পরিচালনা করা হয় বা পরিচালনা করে বা এই জিনিসটা মানে সমাপ্তি করা হয়। আসলে নারায় ঝগড়া করা ভালো না। আসলে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখবেন যে অনেক ঝগড়া হয়, হয় কিছু কিছু ফালতু পোলাপান আছে যে অনুষ্ঠানই সেটা মাটি হয়ে যায়, এই আর কি। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন তো অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের মাঝে তুলে ধরছি। এই দেখেন বাইচ আসলে আসলে সৌন্দর্য, যে দুইটি নৌকা যদি একসাথে মানে বাইচ দেয় বা প্রতিযোগিতা করে বা কার আগে কে মানে যে নিশানা যে আছে নিশানা টাচ করতে পারবে, সেই যে আগে নিশানা টাচ করবে সেই কিন্তু বিজয় হবে, আর তাকে দেওয়া হবে হলো ফ্রিজ। আর যে মানে বিজয় হবে না তাকেও কিন্তু খালি হাতে ফিরিয়ে দেওয়া হবে না, তাকেও কিন্তু আপনার দেওয়া হবে, আপনার টিভি দেওয়া হবে, এই আর কি। তো আপনাদের মাঝে এটাই আমি তুলে ধরছিলাম, এটাই আমি আশাবাদী। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের মাঝে আমি সাড়া দিতে পারি বা ভিডিও ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারি। আমার আইডিটাকে ফলো করে লাইক শেয়ার করে ইনশাল্লাহ পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আর কি। আমি যদি কথাগুলি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আমার পেজটিকে ফলো করে অবশ্যই আপনারা ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন।